হাবু রে হাবু তোর বন্ধু লাগে হাবু হাবু বিগত কয়েক বছরে দর্শক মহলে ভিন্ন রকম এক ছাপ ফেলে যায় নির্মাতা কাজল আরিফিন অমির ব্যাচেলর পয়েন্ট সিরিয়ালটি। 2017 সালে শুরু হওয়া এই ধারাবাহিক একে একে 4টি সিজন নিয়ে আসে। প্রতিটি সিজনে একদল ব্যাচেলর দিয়ে তৈরি এই ধারাবাহিকের গল্প দর্শক মহলে দারুণ সাড়া ফেলে। তবে ধারাবাহিকটির সিজন 5 এর বিভিন্ন পর্বে অশ্লীলতা, সামাজিক অবক্ষয় ও নৈতিক বিচ্যুতির অভিযোগ তুলে নাটকের নির্মাতা সহ সংশ্লিষ্ট অভিনেতাদের প্রতি লিগ্যাল আইনি নোটিশ পাঠানো হয়েছে। লিগ্যাল নোটিশে কাজল আরিফিন অমি, অভিনেতা মার্জুক রাসেল, জিয়াউল হক পলাশ, সাইদুর রহমান পাবেল, শিমুল শর্মা ও ব্লুম ফিল্মসের প্রোডাকশন হাউসকে বিবাদী করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন এই লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশ পাঠানোর বিষয়টি আইনজীবী নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিনের পাঠানো লিগ্যাল নোটিশে বলা হয়েছে, ব্যাচেলর পয়েন্ট নাটকের পঞ্চম সিজনের 1 থেকে 8 পর্বে এমন বহু সংলাপ রয়েছে যা অশ্লীল, ডাবল মিনিং এবং সমাজে বিশেষ করে কিশোর তরুণীদের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। নোটিশে উল্লেখ করা হয়, নাটকের সংলাপে ড্যাড 19 টাকা হলে সীসা খেতে পারতাম ইত্যাদি নিয়ে এমনভাবে কথা বলা হয়েছে যা নীতিনৈতিকতার পরিপন্থী। পাশাপাশি ফিমেল কিডনি, দই, নাটকের ইত্যাদি ডায়লগগুলো তরুণদের মুখে মুখে ঘুরছে, যা সামাজিক শালীনতা ও পারিবারিক রুচির পরিপন্থী। এমন সংলাপ নারীদের অবমাননা করে বলেও দাবি করেছেন তিনি। নোটিশে আরও উল্লেখ করা হয়, নির্মাতা কাজল আরিফিন অমি নিজেই এক সাক্ষাৎকারে বলেছেন, নাটকটি এখন সব বয়সী মানুষের জন্য তৈরি করা হয়েছে। অথচ নাটকের ভাষা, ভাব ও উপস্থাপন একদমই পরিবার বান্ধব নয়, বরং এতে সামাজিক মূল্যবোধ, ধর্মীয় অনুশাসন এবং সাংস্কৃতিক ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। আইনজীবী মহিউদ্দিন আরও বলেন, জাতীয় সম্প্রচার নীতিমালা 2014 এবং জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা 2017 অনুযায়ী শিশু ও কিশোরদের মানসিক গঠনে নেতিবাচক প্রভাব ফেলে এমন কন্টেন্ট প্রচার করা অপরাধ। অথচ এই নাটকে একের পর এক অশ্লীল ও আপত্তিকর সংলাপ সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে এবং সেগুলো কিশোরদের আচরণ ও ভাষায় স্থায়ী প্রভাব ফেলেছে। নোটিশে 7 কার্য দিবসের মধ্যে নাটকের বিতর্কিত সংলাপ ও ভিডিওগুলো অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে, অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন নোটিশদাতা।